আসসালামু আলাইকুম। আপনি যদি সৌদি আরবে মেকানিক হিসেবে আসতে চান, সেই ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা কি পাবেন, বেতন কত হবে বা মেকানিকের কোন কাজটা শিখে আসলে পরে আপনি সৌদি আরবে ভালো একটা কিছু করতে পারবেন। এর ব্যাপারে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব। ১ম এ আসি মেকানিকের কাজ নিয়ে। সৌদি আরবে মেকানিকের কাজ মানে শুধু গাড়ি সারানো নয় বা বিভিন্ন ধরনের আরো কাজ আছে। যেমন যে আপনার মেকানিকের ভিতরে আছে কারের মেকানিক যেটা পেট্রোল ইঞ্জিন। তারপর আছে ট্রাক বা বাসের মেকানিক। তারপর আছে আপনার যে ডিজেলের মেকানিক, হেভি ইকুইপমেন্ট যেমন যে এক্সকাভেটর, বুলডোজার এগুলার মেকানিক আছে। তারপর আছে আপনার এসি বা ফ্রিজের মেকানিক আছে। তো এখন যে আপনি কোন কাজের উপরে আসবেন বা কোন কাজের উপরে আপনার দক্ষতা ভালো সেটা আপনাকে সর্বপ্রথম নির্ধারণ করতে হবে। এখন অনেকেই বলেন যে ভাই ডিজেল ইঞ্জিনের কাজ কত বছর লাগতে পারে শিখতে বা বাংলাদেশ থেকে যদি শিখে আসি, তাদের জন্য ভালো একটা সুযোগ আছে সৌদি আরবে। সৌদি আরবে যেমন আপনার ড্রাইভিং পেশা এবং মেকানিকের পেশা এই দুইটা পেশাতে আপনার চিরকালই কাজ থাকবে এবং ভালো একটা কাজ থাকবে। এবং এই পেশাগুলোতে বাংলাদেশের মেকানিক, ইন্ডিয়ান মেকানিক, পাকিস্তানি, মিশরি এই ৪ দেশের মেকানিকরাই বেশি কাজ করে থাকে দেখা যায়। তা এখন আপনার দেশ ভেদে কাজের অভিজ্ঞতা ভেদে আপনার বেতনটাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো এখন বলি আপনার ডিজেল মেকানিকের কাজ শিখতে কতদিন সময় লাগতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে। যদি আপনি একটানা ১.৫ থেকে ২ বছর যদি একটানা কাজ করেন, ভালোভাবে মন দিয়ে যদি কোনো গ্যারেজে বা কোনো ওয়ার্কশপে কাজ করেন, সেক্ষেত্রে অনেকটাই কাজ আপনি আয়ত্ত করে নিতে পারবেন এবং বিদেশে এসে কাজ করার মতন আপনার অভিজ্ঞতা সঞ্চয় হয়ে যাবে। এখন বাংলাদেশে অনেক কাজ আছে যে কাজগুলো যে ম্যানুয়ালি হয় অর্থাৎ হাতে কাজ হয়। কিন্তু দেশের বাইরে আপনার হয় যে অটোমেটিকলি অর্থাৎ যেমন দেখা যাচ্ছে অনেক সময় বাংলাদেশে আমরা অনেক রকম নাট তারপরে ইটি এগুলা খুলি যে হাতে। কিন্তু বাইরের দেশে এগুলাতে আপনার যে সব হাওয়ার ড্রিল ব্যবহার করা হয়। অর্থাৎ আপনার যে কাজ দ্রুত করার জন্য বিভিন্ন রকম ইকুইপমেন্ট ব্যবহার করা হয় যাতে যে দ্রুত কাজগুলো সম্পন্ন করা যায়। একটা মানুষ যদি ১ থেকে ১.৫ বছর মোটামুটি ভালোভাবে পরিশ্রম করে বা সময় দেয় সেই ক্ষেত্রে আপনি ভালো একটা কাজ শিখে সৌদি আরবে আসতে পারবেন। এখন বেতন সাধারণত যদি নতুন অবস্থাতেও আসেন, একটু অভিজ্ঞতা থাকে, তাও ১৮০০ থেকে ২০০০ এর নিচেই আপনার বেতন হবে না। অর্থাৎ ১৮০০ রিয়াল থেকে ২০০০ রিয়াল পর্যন্ত সর্বপ্রথম আপনার বেতন হবে। আর যদি ভালো অভিজ্ঞতা সঞ্চয় হয়ে যায়, কাজের অভিজ্ঞতা থেকে যায় ৩-৪ বছর বা দেখা যাচ্ছে ২-৪-৫ বছর সৌদি আরবে পার করে ফেলছেন, সেক্ষেত্রে ৩,০০০ থেকে ৫,০০০ রিয়াল পর্যন্ত সৌদি আরবে মেকানিকের কিন্তু বেতন আছে। এবং যে কথা যেখানেই কাজ করেন, সৌদি আরবে যেখানেই কাজ করেন, থাকার জায়গা কিন্তু কোম্পানি বা যে প্রতিষ্ঠানে কাজ করতেছেন তারা প্রোভাইড করবে এবং ইকামাও তারা প্রোভাইড করবে। হয়তো খাওয়ার সুবিধাটা হয়তো আপনাকে নিজে বহন করতে হতে পারে। কোম্পানি ভেদে খাবারটা আপনি নিজেও পাইতে পারেন। সেটা যে কোম্পানি থেকে দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে খাওয়াটা নিজের উপরেই থাকে। এখন ওভারটাইমের ব্যাপার দেখা যাচ্ছে যে কোম্পানি ভেদে বা জায়গা ভেদে ওভারটাইম হয়ে থাকে। ওভারটাইম হইলে পরেও বেশ ভালো একটা টাকা আসে। সৌদি আরবের মেকানিকের কাজে আপনার যে ভালো একজন দক্ষ মেকানিক হিসেবে আসতে হবে সর্বপ্রথম কথা। দেশের বাইরে যখনই আসবেন বা যেখানেই আসেন দেশের বাইরে, সর্বপ্রথম কথাটা যে আপনাকে যেকোনো একটা কাজের উপরে দক্ষ হয়ে আসতে হবে। কারণ কি দক্ষ লোকের কিন্তু বিদেশের বাজারে শ্রম বাজারে বড়ই অভাব। আমরা যারা বাংলাদেশ থেকে আসি, হুটহাট করে চলে আসি, কোনো কাজ জানি না বা দেখা যাচ্ছে যে নিজেদের কোনো কাজের অভিজ্ঞতা নাই, পূর্বের কোনো অভিজ্ঞতা নাই। আমরা কিন্তু আমাদের নিজের খেয়াল খুশি বা ইচ্ছা মতন সৌদি আরবের ভিতরে এসে প্রবেশ করি। করার পরে দেখা যাচ্ছে যে কাজ পাওয়া যায় না। বিভিন্ন মানুষের দ্বারস্থ হওয়া লাগে। অনেকেই এখানে আসার পরে প্রতারণার শিকার হন বা বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে ভোগান্তির শিকার হন। তার জন্য অবশ্যই কাজ শিখে সৌদি আরবে আসতে হবে। মেকানিকের কাজের কিন্তু প্রচুর চাহিদা আছে। ডিজেল ইঞ্জিনের বিশেষ করে ডিজেল ইঞ্জিনের কাজ, তারপর এই যে পেট্রোল ইঞ্জিনের কাজ, যারা প্রাইভেট কারের কাজ জানেন, এদের ইঞ্জিনের এই সমস্ত ইঞ্জিনের কাজ কিন্তু ভালো পরিমাণে আপনার চাহিদা আছে। পাশাপাশি আরেকটা চাহিদা আছে সেটা যে ইলেকট্রিশিয়ান অর্থাৎ কারবাই যেটা ইলেকট্রিশিয়ান, গাড়ির ইলেকট্রিশিয়ান অর্থাৎ আপনার এসি না ডিসি যে ইলেকট্রিশিয়ান আছে অর্থাৎ গাড়ির ইলেকট্রিশিয়ান এটারও কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আছে। একজন ভালো মাপের ইলেকট্রিশিয়ানের ৪,০০০ থেকে ৫,০০০ ৬,০০০ রিয়াল পর্যন্ত বেতন হয়ে থাকে। সর্বনিম্ন যদি কোনো জায়গা দেও তাও ৩,০০০ রিয়ালের নিচে কিন্তু বেতন হয় না। এর উপরে যাই কিন্তু বেতন হয় সৌদি আরবে। তাই একজন ভালো ইলেকট্রিশিয়ান হিসেবে মেকানিক হিসেবে আসতে পারলেও ভালো বা অটোমোবাইলের ইলেকট্রিশিয়ান হিসেবে আসতে পারেও ভালো। এখন বলি ভিসা পাবেন কোথায়? ভিসার জন্য সবথেকে নিরাপদ মাধ্যম যে লাইসেন্স প্রাপ্ত কোনো রিক্রুটিং এজেন্সি বা দেখা যাচ্ছে যে সৌদি আরবে কোনো কোম্পানি থেকে সরাসরি চাকরির অফার নিতে পারলে এটা ভালো। এখন সরাসরি চাকরির অফারটা কিভাবে নিবেন? সরাসরি চাকরির অফারটা নেওয়ার জন্য দেখা যাচ্ছে আপনার নিকটস্থ বিশ্বস্ত যদি কোনো কেউ থাকে তাদের মাধ্যমে ভিসা সংগ্রহ করতে পারেন।
অথবা যাদের রিক্রুটিং এজেন্সি আছে লাইসেন্স প্রাপ্ত তাদের মাধ্যমে ভিসা সংগ্রহ করতে পারেন। আর সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে যে অবশ্যই অভিজ্ঞ হয়ে তারপরে সৌদি আরবে আসতে হবে, কারণ দক্ষতা ছাড়া সৌদি আরবের কোনো বিকল্প নাই বর্তমান শ্রম বাজার অনুযায়ী। তাই যারা সৌদি আরবে আসবেন বা চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য বলবো অবশ্যই দক্ষ হয়ে আপনাকে সৌদি আরবে আসতে হবে।